কাটা কম্পাস। নমস্কার, আমি কেন থাকি জ্যামিতি বক্সে আমি নিজেও সেটা জানি না। কেন আমাকে জ্যামিতি বক্সে রাখা হয়েছে? এরকম অবহেলা করেই যখন তোমরা আমাকে জ্যামিতি বক্সে রাখবে, তখন তোমরা কেন আমাকে জ্যামিতি বক্সে রেখেছো আমি তো সেটাই বুঝতে পারি না। আমাকে ছাড়া জ্যামিতি বক্সের প্রত্যেকটা পেন্সিল, রবার, কম্পাস থেকে শুরু করে প্রত্যেকেরই এবং চারারও একটা সম্মান আছে, কিন্তু আমার কোনো সম্মান নেই এবং আমি কোনো ইউজই হই না, কোনো কাজে আমাকে কারো দরকারই পড়ে না। তাই জন্য প্রত্যেকে আমাকে টেকেন ফর গ্রান্টেড করেছে। আমার এই যে সম্মানটা এর জন্য কিন্তু আমি খুব দুঃখী বন্ধুরা, এবং আমি কিন্তু খুব দুঃখে থাকি সবসময় যে আমার এই সম্মানটা কেন নাই। তোমরা কি আমাকে একটু সম্মান দিতে পারো না? আমাকে নিয়ে বাচ্চারা হাসাহাসি করে, বাচ্চারা খেলে আমাকে নিয়ে, এবং সেফটি পিনের পাশে বাচ্চারা আমাকে রাখা। আমার আর সেফটি পিনের স্ট্যাটাস কি সেম বন্ধুরা? তোমরা আমাকে একটুখানি বোঝাও তো। বাচ্চারা আমাকে সেফটি পিনের পাশে রাখে এবং সেফটি পিন দিয়েও বাচ্চারা নখের ময়লা পরিষ্কার করে, আমাকে দিয়েও বাচ্চারা নখের ময়লা পরিষ্কার করে। এটা কি এরকম কেন করা হয় বন্ধুরা? আমার সঙ্গে তোমরা বলো, এটা কি আমার সাথে ইনজাস্টিস করা হচ্ছে না? কোনো জ্যামিতি বক্স থেকে যদি আমি হারিয়েও যাই তাও আমার কেউ খোঁজ করে না। এই দুঃখ আমি কোথায় রাখবো? এবং কোনো জ্যামিতি বক্স প্রথম থেকে সারা জীবন, অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি সারা জীবনে যদি পড়ে থাকি, কাউ সেটাকে পাত্তাও দেয় না। এবং কখনো কখনো নিয়ে বাচ্চারা সেটাকে অর্থাৎ আমাকে দিয়ে কান খুঁচায়। বন্ধুরা, এরকম সম্মান আমার কেন? আমার সাথে থাকা পেন্সিল, রবার, প্রত্যেকের সম্মান। রবার, এত বড় একখানা রবার, যে বিগ সাইজের যে রবার গুলো থাকে, বাচ্চা কাচ্চারা সেগুলোকে শেষ করতে পারে না ইউজ করে, নয় হারিয়ে যায়, নয় চুরি হয়ে যায়, নয় ফেলে দেয় তারা, আর না হলে কিছু না কিছু একটা হয়ে যায়। সে সমস্ত আমি অত কিছু ব্যাখ্যা করতে পারছি না, আমার মাথায় আসছে না। তো তারপরেও তাদের কত সম্মান, আর আমার কোনো সম্মান নেই। আমি শেষ অবধি, বছরের প্রথম থেকে শেষ অবধি একটা জ্যামিতি বক্সে পড়ে থাকলেও কেউ আমার খোঁজ নেয় না, হারিয়ে গেলেও কেউ আমার খোঁজ নেয় না, কেউ আমাকে কোনো রকম পাত্তাই দেয় না, আমাকে কেউ সিরিয়াসলি নেয় না। আমার অন্যান্য সঙ্গী সাথীগুলোর কত সম্মান, ওদের দেখে আমার মাঝে মাঝে এত জেলাসি ফিল হয়, আমি কি বলবো তোমাদের বন্ধুরা, এত জেলাসি ফিল হয় যে ওদের এত সম্মান আর আমার কোনো সম্মান নেই। কেন? আমি কি বলেছি যে আমাকে দিয়ে তোরা কাজ করিস না? কিছু কাজ কর, কেউ আবিষ্কার করুক। প্রত্যেকটা জিনিসই তো কেউ না কেউ আবিষ্কার করে। এই যে তোমরা মোবাইল দেখছো, মোবাইলকে কেউ একটা আবিষ্কার করেছে বলেই তোমরা দেখছো। তো আমাকে দিয়েও কাজ কোনো একটা কেউ আবিষ্কার করুক, যেটা দেখা দেখি অন্যরা সবাই করবে, এটা ট্রেন্ডিং হয়ে যাক। যে এই কাটা কম্পাসের সাথে যেটা থাকে তার যে চামচা, মানে আমাকে তো সবাই কাটা কম্পাসের চামচাই বলে, সেই চামচাকে নিয়েও তোমরা কাজ করা শিখে গেছি। এটা ট্রেন্ডিং হোক, যেমন কিছুদিন আগে ওই জলের গ্লাসে হলুদ ঢালাটা ট্রেন্ডিং হয়েছিল, এটাও তাদের ট্রেন্ডিং হোক। কিন্তু বন্ধুরা, কেউ আমাকে সিরিয়াসলি নেয় না, কেউ আমাকে পাত্তাই দেয় না, তাহলে কি করে সেটা ট্রেন্ডিং হবে? কি করে আমাকে কেউ বুঝবে? কিছুদিন আগে তার একটা ছেলে বলছিল যে ভাই বড়শিতে ছিপ না, বড়শিতে এবার কাটা কম্পাস লাগে, এই যে কম্পাসের সাথে যেটা থাকে সেটাকে লাগিয়ে চল মাছ ধরে। ওর সম্মানটা এই জায়গায় রেখে আমাকে দিয়ে মাছ ধরা হচ্ছে। আমি একটা শিক্ষার জিনিস, আমাকে দিয়ে সবাই মাছ ধরছে। বন্ধুরা, এর জাস্টিস তোমাদেরকেই করতে হবে বন্ধুরা, আমার কিছু বলার নেই। আমার সাথে এই অন্যায়, এই অত্যাচার আমি আর মেনে নেবো না, আমার সঙ্গে এই ইনজাস্টিস আমি আর মেনে নিতে পারছি না। আমারও তো একটা সম্মান আছে এই সমাজে, আমারও তো একটা রেসপেক্ট আছে, আমিও তো একটা রেসপেক্টফুল জিনিসের মধ্যে থাকি। মানে জ্যামিতি বক্স, যেটা পরীক্ষায় না নিয়ে গেলে তোমরা পরীক্ষা হলে খুব সমস্যায় পড়বে, সেরকম একটা জিনিসে তো আমিও থাকি, সেটা তো আমারও বাসস্থান। তো তারপরেও আমাকে এরকম ভাবে সবাই ডিসরেসপেক্ট করে, আমি সেটা মেনে নিতে পারছি না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরাই কমেন্টে জানো যে আমার রেসপেক্ট কি করে ফিরিয়ে আনতে পারো। ধন্যবাদ।